যাদের গবাদি পশুর দুধ উৎপাদন ক্ষমতা কমে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ইভেন যাদের গবাদি পশু ঠিকমতো খাচ্ছে না, হজম শক্তি হচ্ছে না বা বাড়তেছে না, যতই পরিশ্রম করতেছেন গবাদি পশুর পিছনে, তাদের কাছ থেকে সেরকম কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছেন না। তাদের জন্য হচ্ছে ইস্ট ফার্মেন্টেশন। আজকের পুরো ভিডিও জুড়ে ইস্ট ফার্মেন্টেশন কারা খাওয়াবেন বা ইস্ট ফার্মেন্টেশন খাওয়ালে আপনার গবাদি পশুর কাছ থেকে আপনি কি কি বাড়তি সুবিধাটুকু পাবেন, এই বিষয়ে থাকবে আলোচনা। যারা দুধের গরু বা মহিষ পালেন, তাদের দুধ উৎপাদন ক্ষমতা ইস্ট ফার্মেন্টেশন 4 থেকে 8% বাড়িয়ে দিতে পারে। তবে অবশ্যই নতুন খাবারটা যখন দিবেন, তাকে ধীরে ধীরে সেই পরিমাণ মতো নিয়ে যাবেন। এবং যাদের গরুর হজম ক্ষমতা কম, কিছু খেলেই সেটা গোবরের সাথে বের হয়ে যায়, বা সে যে খড়টা বা ঘাসটা চাবাচ্ছে সেটা আবার উগলে ফেলে, এইসব গরুর জন্য ইস্ট ফার্মেন্টেশন। ইস্ট ফার্মেন্টেশন উপকারী ব্যাকটেরিয়া, এককোষী অণুজীব যখন তার রুমেনে সৃষ্টি করবে, তখন তার হজম ক্রিয়াটা খুব ভালো হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা, দেখেন আমরা যখন সঠিক সময় খাবার দাবার খাবো, রেস্ট করব, তখন আমাদের শরীরে যখন বাড়ন্ত দিকে থাকবে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গবাদি পশুকে ইফেক্ট করতে পারবে না। তাই এই দিক থেকে ইস্ট ফার্মেন্টেশন যখন আপনি আপনার গবাদি পশুকে দেবেন, আপনার গবাদি পশু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার চান্স খুবই বেশি। সম্ভবত বকনা, গাভী এরা সম্ভবত হিটে আসবে। এটা শুধু যে আমি ভিউর জন্য বলতেছি, বিষয়টা কিন্তু এমন না, এটা পরীক্ষিত। বাংলাদেশে ইস্ট ফার্মেন্টেশনটা হচ্ছে একটা ম্যাজিক। এই খাবারটা আপনি যখন আপনার গবাদি পশুকে দেবেন সুপার ফুড হিসেবে, ফ্যাটেনিং যারা করেন তাদের জন্য সুপার ফুড, এবং যারা মিল্কিং কাউ বা মহিষ পালন করেন, ফ্যাটেনিং করেন, তাদের জন্য গবাদি পশু সুপার ফুড হচ্ছে ইস্ট ফার্মেন্টেশন। আরেকটা বিষয় হচ্ছে, যেসব গবাদি পশু অতিরিক্ত পরিমাণের গ্যাস বা পেট ফাঁপায় ভোগেন, যদি আপনি নিয়মিত আপনার গবাদি পশুকে ইস্ট ফার্মেন্টেশন করে দেন, তাহলে আপনার গবাদি পশু বা আপনার খামারে এই সমস্যাটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তবে অবশ্যই সঠিক নিয়মে সঠিক সময় ফার্মেন্টেশন করতে হবে এবং সঠিক সময় আপনার গবাদি পশুকে প্রোভাইড করে সেটা দিতে হবে। পাশাপাশি আপনি আপনার গবাদি পশুকে পরিষ্কার একদম ফ্রেশ পানি আপনি আপনার গবাদি পশুকে দিতে হবে। এতে করে তাদের মাংস উৎপাদন বা দুধ উৎপাদনের যে কোষ, সে কোষ সৃষ্টি হবে। তারা দুধ এবং মাংস সঠিক সময় উৎপাদন করতে হবে। খামারিরা এখন ফাইটিং করে খামারকে টিকিয়ে রাখতে হবে। যত কম খরচে আপনি আপনার গবাদি পশুর কাছ থেকে ভালো আউটপুট রেজাল্ট আনতে পারবেন, তখনই আপনি সফল খামারি হিসেবে এস্টাবলিশ হতে পারেন। নচেত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।